প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাকসুদুর রহমান বেগ, সহকারী শিক্ষক, ল্যাকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদেরকে আমি আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের ওয়ার্ড প্রসেসরের মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহারিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করবে খুবই ভালো করে বুঝতে পারবে। সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিয়ে দেখবে। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে অবগত করবে। তো আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করতে পারি, সাথে আরও ছবি সংযোজন করতে পারি। আমরা চাইলে আরও ক্লিপ আর্ট অ্যাড করতে পারি, লেখার বিভিন্ন ডিজাইন করতে পারি, বিভিন্ন স্টাইল করতে পারি। মূলত আগে আমরা যেগুলো হাতে কলমে করতাম সেই সবগুলো চাইলে আমরা এখন কম্পিউটারের মাধ্যমে করতে পারি। সেজন্য লেখালেখির কাজগুলো করার জন্য আমাদের একটা ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার লাগবে, আর সবচেয়ে বেশি ব্যবহার হয় মাইক্রোসফট ওয়ার্ডটা। আর মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা সনাতন পদ্ধতিতে যে লেখালেখিগুলো করতাম সেগুলো আমরা ডিজিটালভাবে করতে পারি এবং আমার মনের মতো করে আমার লেখাগুলোকে লিখতে পারি, এবং কি যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে সংশোধন করতে পারি। কিন্তু হাতে কলমে যদি আমরা লিখে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করতে পারবো না। তো আশা করি সবাই বুঝেছো। আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে, পারবা। তো আমি তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করেছি, সেটা আমি বর্ণনা করতেছি সেই বিষয়টা নিয়ে। কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করব সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে। দেখো, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এখানের মধ্যে অনেক ধরনের টুল আছে যেগুলো আমি তোমাদেরকে এর আগেও ব্যাখ্যা করেছিলাম। কোন টুলের কী কাজ সেগুলো তোমরা জানো, তারপরও আমি আজকে তোমাদেরকে ব্যবহারিকও সেগুলো দেখাবো। এটা হচ্ছে কার্সর, যেটা করতেছে সেটা হচ্ছে কার্সর। সেখানে আসলে আমরা মূলত লিখে থাকি। ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, রেফারেন্স আছে। তো দেখো, পেজ লেআউটের মধ্যে মার্জিন করতে পারবো, ওরিয়েন্টেশন করতে পারবো, সাইজ ঠিক করতে পারবো, কলাম করতে পারবো, ব্রেক্স দিতে পারবো, লাইন নাম্বার দিতে পারবো, অনেক ধরনের কাজ করতে পারবো, ওয়াটারমার্ক দিতে পারবো, পেজ কালার করতে পারবো, পেজে বিভিন্ন বর্ডার করতে পারবো। তো এগুলো শর্টকাট কিও আমি তোমাদেরকে দেখিয়েছি। ক্রস রেফারেন্স দিতে পারবো। দেখো, হোমের মধ্যে কী কী আছে, বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়, পাওয়ার সুপ করা যায়, সাফ করা যায়। ইনসার্টের মধ্যে দেখো টেবিল, পিকচার, ক্লিপ আর্ট, শার্প, স্মার্ট। তারপর আমরা চাইলে এইখানে মধ্যে আন্ডো করতে পারি, রেডও করতে পারি, ক্লোজ করতে পারি। এটার মাধ্যমে সেভ করতে পারবো, নতুন পেজ, ব্ল্যাঙ্ক পেজ আনতে পারবো। পেজ চাইলে আমরা পেজের মধ্যে বিভিন্ন ব্রেক্স দিতে পারবো, কভার পেজ অ্যাড করতে পারবো, বিভিন্ন শার্প আমরা চাইলে এখানে দিতে পারবো। দেখো, এখানের মধ্যে নিউ, ওপেন, সেভ, ইমেল, কুইক, আন্ডো, রেডো, ড্র টেবিল, ওপেন, রিয়েক্ট ফাইল, এগুলো সবগুলোই আমরা করতে পারি। দেখো, কাস্টমাইজ দ্য কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে কী কী করা যায়, দেখো এখানে অনেক কিছুই আছে। এগুলোর মাধ্যমে আমি অল্প সময়ের মধ্যে খুব দ্রুত কাজগুলো করতে পারবো। এখানের মধ্যে আমি অ্যাড করে নিলাম। দেখো, স্পেলিং, এসব জিনিসগুলো আমরা চাইলে কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেগুলো এখানে নিয়ে এসে কাজগুলো করতে পারবো। স্পেলিং গ্রামার হচ্ছে আমার লেখার যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার টাইপিংয়ে কোনো মিস্টেক হয়ে থাকে সেগুলো আমাকে সে সাজেশন করে দিবে যে এটা এভাবে হবে।
আমি সেভাবেই কাজ করব। আমরা চাইলে ফরম্যাট প্রিন্ট করতে পারি, আমরা চাইলে লেখাগুলোকে সেন্টার করতে পারি, লেফট রাইট করতে পারি। ইনফোর মধ্যে দেখো প্রোটেক্ট ডকুমেন্ট, আমার ডকুমেন্টকে চাইলে আমরা প্রোটেক্ট করতে পারবো। রিসেন্ট যদি কোনো ট্যাব আমি ওপেন করে থাকি সেটা পারবো, নিউ পারবো, প্রিন্ট করতে পারবো, সেভ অ্যান্ড সেন্ড করতে পারবো। নিউর মধ্যে ব্ল্যাঙ্ক পেজ আছে, দেখো এখানে অনেক ধরনের আমরা স্যাম্পল দেখতেছি। বিজনেস কার্ড থেকে নিয়ে অনেক ধরনের কাজ করা যায়, যেগুলো আমরা আস্তে আস্তে দেখব সবগুলোই, যাতে ভবিষ্যতে আমরা এইসব জিনিসগুলো কাজে লাগাতে পারি। দেখো ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আমি পুরাটা একটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অ্যাড করতে পারবো এখানের মধ্যে। এখানে বিভিন্ন ফর্মস আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, অনেক ধরনের কাজ। এই বিভিন্ন টেমপ্লেট যদি তৈরি করি সেগুলোও পারবো। এখানে ক্যালেন্ডার চাইলে ক্যালেন্ডার পারবো, বিজনেস কার্ড পারবো। আমরা চাইলে এখানে ফ্যাক্সে করতে পারবো, ফ্যাক্স করতে পারবো, জবের ডিসক্রিপশন করতে পারবো। দেখো এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, তুমি চাইলে যেটা ইচ্ছা তোমার সে ধরনের টেমপ্লেট এখানে ব্যবহার করতে পারবা। চাইলে নিজের মতো করেও এখান থেকে ডিজাইন করে নিতে পারবা। দেখো এখানে আর সাধারণ যে লেখা বা যে লেখালেখি করি সেগুলোর থেকে আমরা এখানে অনেক বেশি সুবিধা পেয়ে থাকি। দেখো অনেক ধরনের এগুলো হচ্ছে ফ্রি টেমপ্লেট, সেখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। এখান থেকে চাইলে প্রিন্ট করা যাবে। দেখো উপরে বিভিন্ন লেখার ডিজাইন দেখা যাচ্ছে, আমরা চাইলে সেই ধরনেরও করে নিতে পারবো। আমার ওয়ার্ডটাকে সেভ করা যাবে এখান থেকে, আবার কন্ট্রোল এস দিয়ে করা যাবে, আবার সেভ এজ। দেখো তোমার নিজের মতো করে তুমি তোমার ফাইলটাকে এখানে সেভ করে নিতে পারবা। দেখো আমি চাইলে আমার কোন জায়গায় সেভ করব সেইখানে যদি আমি লোকেশনটা ঠিক করে দিই, সেই ওইখানেই আমার লেখাটা বা আমার ফাইলটা সেভ হবে। আমি চাইলে ডেস্কটপে নিউ ফোল্ডার করে সেভ করে রাখতে পারি, অথবা জাস্ট আমার ফাইলের নামটা চেঞ্জ করেও আমরা সেখানে লিখতে পারি। দেখো এখানে আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে, আমরা ফাইলের বিভিন্ন টাইপের চাইলে আমরা করতে পারি। দেখো এখানে ওয়ার্ড 97 2003 টাইপের ডকুমেন্ট করতে পারবো, পিডিএফ আকারে করতে পারবো, এক্সপিএস ডকুমেন্ট করতে পারবো, ওয়েব পেজ আকারে করতে পারবো, এক্সএমএল, এই ধরনের তোমার যে ধরনের দরকার ফাইলটা সে ধরনের চাইলে এখান থেকে করতে পারবা। মূলত আমরা ওয়ার্ড ফাইল, ডক এক্স অথবা আমরা পিডিএফ, এই দুইটা জিনিসেই সেভ করে থাকি। আর পিডিএফটা হচ্ছে আমরা মূলত যেটা আমরা জাস্ট দেখতে পারি, কখনো এডিট করা যায় না এই কাজটাতে। তারপর দেখো রিসেন্টের মধ্যে আমরা কি কি কাজ রিসেন্ট করেছি সেগুলো চাইলে এখান থেকে করতে পারবো বা দেখে নিতে পারবো, বা আমার ওই ফাইলটি আমি এখান থেকে নিতে পারবো। আমি যত ধরনের কাজ করি না কেন মাইক্রোসফট ওয়ার্ডে, আর সেগুলো যদি আমার ডেস্কটপে সেভ থাকে অবশ্যই আমি সেই ফাইলটা পুনরায় ওপেন করে এডিট করে নিতে পারবো। দেখো এখানে রিসেন্ট প্লেসের মধ্যে ডেস্কটপ সি ইউজার স্ল্যাশ ইমেল ডট কপি স্ল্যাশ ডেস্কটপ, এটা হচ্ছে আমার ফোল্ডারটাও ওইখানে আছে। ওইখানের মধ্যে যে যে ফাইল আছে সেগুলো চাইলে আমি ওইখান থেকে বের করতে পারবো। ওই ওপেনে গেলেই সে আমার বিভিন্ন ফাইল যেগুলো সেভ করা আছে ডেস্কটপে বা আমার হার্ড ড্রাইভে সেখান থেকে আমরা চাইলে নিতে পারবো। আমি চাইলে এখান থেকে পিকচারও ড্রাগ অ্যান্ড ড্রপ করেও পিকচার অ্যাড করতে পারবো, অথবা অটোমেটিকেও পিকচার এখান থেকে অ্যাড করতে পারবো। দেখো আমি চাইলে আমার ইয়াটা লার্জ আইকন করতে পারবো, মিডিয়াম আইকন করতে পারবো, লিস্ট আকারে করতে পারবো। অনেক ধরনের সুবিধা, আমার যে ধরনের ইচ্ছা আমি সে ধরনের করে আমার কাজগুলো ওয়ার্ডে করে নিতে পারবো।
আমরা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারবো, যদি কখনো প্রয়োজন হয় মাইক্রোসফট ওয়ার্ডে ভিডিও অ্যাড করার, আমরা সেইটাও এখান থেকে করে নিতে পারবো। দেখো আমি জাস্ট এই ডকুমেন্ট সিম্পল এটা চাইলে ওপেন করলে আমার সেভ ফাইল থেকে সেটা ওপেন হয়ে যাবে অটোমেটিক। ওপেন চাইলে আমি রিড অনলি করতে পারি, ওপেন এস কপি আকারে করতে পারি, ওপেন ইন প্রটেক্টেড ভিউ আকারে করতে পারি, ওপেন ইন রিপেয়ার আকারে করতে পারি, আমার যেটা মনে চাই সেটা ধরনেরই করতে পারবো। আবার যদি আমার ইচ্ছা হয় আমি জাস্ট নর্মালি ওপেন করব, সেখানেও আমরা পারবো, সেটাও করতে পারবো, কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না এখানে। তোমরা যদি নিজেরাই এটা মাইক্রোসফট ওয়ার্ড 10 বা 7 বা 16 যেটা ইচ্ছা তোমরা ইউজ করে নিজে নিজে যদি তুমি প্রতিদিন একটু 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 দেখো, দেখবে যে নিজে নিজে অনেক কিছুই জানতে পারবা বা নিজে নিজে অনেক কিছু করতে পারবা, কারণ এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি খুবই। আমার ইচ্ছা মতো করে আমি কাজ করতে পারবো, তুমি বুঝবা প্রত্যেকটা টুলগুলো কী কাজের। মূলত যারা কম্পিউটার ইউজ করে তাদের অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড অবশ্যই ইনস্টল থাকে এবং কি লেখালেখির কাজগুলো করে থাকে। আমরা চাইলে এখানে বাংলা লিখতে পারবো, বিভিন্ন ধরনের ভাষায় আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারবো, যেগুলো অনলাইনে সাপোর্ট করে বা যাদের নির্দিষ্ট আছে, ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো ব্যবহার করা যায় বা যেগুলোতে বিভিন্ন লেখা যায়। আশা করি সব তোমাদের ক্লিয়ার হচ্ছে কোনটা কী কাজ। সেভ এজ মানি আমি এই আমার ডকুমেন্টটাকে আর একটা নতুন নামে চাইলে কনভার্ট করতে পারবো বা নতুন আরেকটা নাম দিতে পারবো, বা পুরাতন আরেকটাকে চাইলে আমরা রিপ্লেস করতে পারবো, সেটা অবশ্যই তোমরা জানো। আমরা চাইলে এখানে রিড অনলি করে দিতে পারবো, জাস্ট এটা কোনো এডিট করা যাবে না, জাস্ট আমরা সেটাকে দেখতে পারবো। আশা করি সবাই বুঝেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে অবগত করবা। সবাই বাসায় ভালো মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, মা বাবার যত্ন নিবা, নিজের যত্ন নিবা। আজকে এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।